কাস্টিং কাউচ অর্থাৎ কাজের প্রলোভনে একজনের কাছে সুবিধা চাওয়ার ঘটনা বলিউড টলিউডে অহরহ। এমন হীন ঘটনার মুখোমুখি হয়েছিলেন দঙ্গল অভিনেত্রী ফাতিমা সানা শেখও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা কাস্টিং কাউচের অভিযোগ আনেন। ভারতের তারকা এই অভিনেত্রী এক সাংবাদিককে জানান, শুরুর দিকে যখন তিনি ইন্ডাস্ট্রিতে আসছিলেন তখন একজন এজেন্টের সঙ্গে ফোনে কথা বলার সময় অস্বস্তিদায়ক অফার শুনেছিলেন। সানা বলেছেন, উনি আমাকে বলেছিলেন, আপনি সব কিছু করতে রাজি তো? শুনে আমি বলেছিলাম অবশ্যই, চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু উনি সেদিকে না গিয়ে কেবল ইঙ্গিতপূর্ণ কথাই বলে চলেছেন। একটা সময় পর আমি নির্বাক হয়ে গিয়ে কেবল লক্ষ্য করছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে। ভারতের হায়দ্রাবাদের এক প্রযোজকের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন ফাতিমা। তার কথায় ওই প্রযোজক আমাকে বলেছিলেন, তুমি তো জানোই তোমাকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে। সরাসরি বলতেন না, কিন্তু ঘুরিয়ে নানা প্রস্তাব দেওয়া হতো, মেলামেশা করতে হবে, এটা ওটা করতে হবে, এই সব। 2015 সালে ফাতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু তারপর থেকে আর কোনো দক্ষিণী ছবিতে দেখা যায়নি। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন ফাতিমা। বলিউডে তার প্রথম ছবি দঙ্গল, সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এরপরে লুডো, অজীব দাস্তা, ধক ধক এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় থাকেন। দুবার সংসার জীবন শুরু করলেও তা টেকেনি। সেগুলোকে ভুল আখ্যা দিয়ে ফের বিয়ের ঘোষণা দিলেন তিনি। জানালেন আর কোনো ভুল করতে চান না তিনি। তবে এবার পাত্র কোনো ভারতীয় নন, একজন পাকিস্তানি। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সাথে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এর আগে দুই স্বামী নিয়ে রাখির জীবনে বেশ ধকল যায়। গোপনে প্রথম বিয়ের বিষয়টি রিয়েলিটি শোয়ে এক মঞ্চে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি। তারপর সে বিয়ে নিয়ে নানা কল্পকথা তুলে ধরেন রাখি। অল্পদিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। দ্বিতীয়বার বলিউডের উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। আদিলকে বিয়ে করার জন্য তিনি নাকি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন। তবে দ্বিতীয় বিয়েও টেকেনি তার। দ্বিতীয় বিয়ে ঘিরে থানা পুলিশ সহ নানা ঝামেলায় জড়িয়েছিলেন রাখি। এবার রাখি জানালেন আর কোনো বিড়ম্বনায় পড়তে চান না তিনি। গত দুবারের ভুল আবার করতে চান না, তাই বুঝে শুনে এবার পাত্র পছন্দ করলেন তিনি। পাত্র পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা, পার্টের নাম দোদি খান। পুলিশের চাকরির পাশাপাশি তিনি নাকি অভিনয়েও জড়িত। অভিনেত্রী জানান, পাকিস্তানে ঘুরতে গিয়ে তিনি বহু বিয়ের প্রস্তাব পান, সেখান থেকেই বেছে নেন দোদিকে। রাখি বলেন, ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না, আমি পাকিস্তানিদের ভালোবাসি। তিনি জানিয়েছেন, পাকিস্তানেই ইসলাম ধর্মের নিয়ম অনুসারে বিয়ের অনুষ্ঠান হবে, তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। হানিমুনে যাবেন নেদারল্যান্ডসে। বিয়ের পর দুবাইয়ে সংসার জীবন শুরু করবেন।